ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী তোমাদের আয়ো মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 3 নম্বর এবং 4 নম্বর স্কুলটা কমপ্লিট করব। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, 3 নম্বর স্কুলটা কী আছে? বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, এইটা করব। আর 4 নম্বর যে স্কুলটা আছে বেনার্জিডাঙ্গা হাই স্কুল, এইটা করব। ওকে, তো 3 নম্বর স্কুলটা শুরু করা যাক। এরকম কিন্তু ভিডিওগুলো তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে, এতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারে। একের দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। একটা, একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো বাঘ, হরিণ না মানুষ? কোনটা? এই যে বাঘ, হরিণ না মানুষ, এর মধ্যে কোনটা দ্বিতীয় শ্রেণীর খাদক? এটার উত্তর হবে বাঘ। অপশান এ হবে বাঘ। বাঘ হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর খাদক। দুইটা, একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও। আগ্নেয় শিলার উদাহরণ কী হবে? গ্রানাইট। অপশান বি হবে গ্রানাইট হচ্ছে কি একটা আগ্নেয় শিলার উদাহরণ। এবার চলে আসো এসআইতে বলের একক। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। অপশান সি হবে নিউটন। বিভিন্ন রোগের জীবাণুর থেকে শরীরকে রক্ষা করে বিভিন্ন রোগের জীবাণুর থেকে শরীরকে রক্ষা করে রক্তের যে অংশ, তা হলো, এটা হবে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে কি জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করা। ওকে, এবার দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? বায়ুর চাপ মাপা হয় কিন্তু ব্যারোমিটারের সাহায্যে। তরলের চাপ নির্ভর করে কার ওপর? তরলের গভীরতার ওপর। যত বেশি আমরা গভীরে যাব তত বেশি জলের চাপ বাড়বে বা তরলের চাপ বাড়বে। ওকে, এবার দেখো চলে আসো দুয়ের দাগের কী দিয়েছে? শূন্যস্থান পূরণ করতে বলছে, যে কোনো 3টি। আমরা সবগুলোই কমপ্লিট করে নেব। একের দাগের দেখো কী আছে? হিমাটাইট ড্যাশ ধাতুর আকরিক। হিমাটাইট কী হবে? লোহার আকরিক। লোহার হচ্ছে আকরিক হচ্ছে হিমাটাইট। দুইটা, জীবাশ্ম ড্যাশ শিলায় দেখা যায়। জীবাশ্ম হচ্ছে পাললিক শিলায় দেখা যায়। পাললিক শিলায় দেখা যায়। 1 কিলো পাস্কাল সমান ড্যাশ পাস্কাল। এটা হবে 1000 পাস্কাল। তাহলে 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। চারেরটা, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এটা হবে অক্সানোমিটার সাহায্যে। অক্সানোমিটার। ওকে, এবার চলে আসো 3 দাগের। 3 দাগে তো কী দিয়েছে দেখো? সংক্ষিপ্ত উত্তর দাও। ওকে, যে কোনো 3টি দিয়েছে, আমরা সবগুলোই কমপ্লিট করে নেব। একের দাগের, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কী হবে? পেট্রোলিয়াম। দুই দাগের, একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। এটি কী হবে? অভিকর্ষ বল। 3 দাগে দেখো, হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? এটা হবে হৃৎপেশি। এবার দেখো, পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি? এটা হবে তামা ও দস্তা। ঠিক আছে, এবার দেখো 4 দাগের, উৎপাদক কাকে বলে? এটা তোমরা সবাইকেই পেয়ে যাবে। আমি উদাহরণটা দিয়ে রাখি। উৎপাদকের একটা উদাহরণ হচ্ছে কি সবুজ উদ্ভিদ। ওকে, এবার এই যে বড় প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু বেশিরভাগটাই সহায়িকাতে পেয়ে যাবে। যদি তোমরা না পেয়ে থাকো যে আমাদের বড় প্রশ্নগুলো তুমি করিয়ে দাও, আমি কিন্তু তোমাদের বড় প্রশ্নগুলোর অ্যান্সারও কমপ্লিট করে দেবো। ওকে, এবার চলে আসি 4 নম্বর স্কুলটা। দেখো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করে রাখবে, যাতে তারাও কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, 4 নম্বর স্কুল কী আছে? বেনার্জিডাঙ্গা হাই স্কুল আছে, সেটা করবো। একের দাগের, জিঙ্কের প্রধান আকরিকটি হলো? জিঙ্কের প্রধান আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেড। অপশান ডি হবে জিঙ্ক ব্লেড। দুইটা, মার্বেল পাথর হলো এক ধরনের। মার্বেল পাথরটা কি এক ধরনের? পরিবর্তিত শিলা। তাহলে মার্বেল পাথর কী হবে? পরিবর্তিত শিলা। উষ্ণতার এসআই একক হলো? এটা হবে কেলভিন। কে মানে কেলভিন। তাহলে অপশান সি কী হবে? কে মানে কেলভিন। উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। ওকে, এবার চলে আসে এই পাতাতে।
দেখো 4টা, ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে শক্তি রূপান্তর যেভাবে হয়, ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে শক্তি রূপান্তর কীভাবে হবে? তড়িৎ শক্তি থেকে কী হবে? তাপ শক্তিতে পরিণত হবে। অপশান ডি, তড়িৎ থেকে কী হবে? তাপ শক্তিতে পরিবর্তিত বা রূপান্তরিত হবে। 5টা, খাতার দুটো পাতার মাঝে জোরে ফুঁ দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো, কী কারণ? এটা হবে বার্নৌলির নীতি। তাহলে বার্নৌলির নীতি থেকে কী হবে? যে যদি খাতার দুটো পাতার মাঝে জোরে ফুঁ দিয়ে কাগজটার পাতা দুটো জোড়া লেগে যায়, তার কারণ হচ্ছে কার নীতি? বার্নৌলির নীতি। 6টা, হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরি হলো, হৃৎপিণ্ডের সবথেকে বড় কুঠুরি হচ্ছে বাম নিলয়। এটা কিন্তু কেউ ভুল করবে না, বাম নিলয় হচ্ছে বড় কুঠুরি। এটা আমার স্টুডেন্টরাও ভুল করে ফেলে, এটা কিন্তু ওরা অনেক সময় বাম অলিন্দ লিখে ফেলে, না, বাম নিলয় হবে। 7টা, আমাদের মুখের লালাই জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে তা হলো, এটা কী হবে? এটা হবে লাইসোজাইম। তাহলে কী হবে এটা? অপশান বি, লাইসোজাইম। এবার চলে আসি 2 দাগের। 2 দাগের কী দিয়েছে? অতি সংক্ষিপ্ত যে কোনো বিকল্প প্রশ্ন বিলোপ করে, সবগুলো আমরা করে ফেলবো। একটি হিঞ্জ অস্থিসন্ধির একটি হিঞ্জ অস্থিসন্ধির উদাহরণ দাও। হিঞ্জ অস্থিসন্ধি কী হবে? আমাদের হাতের কোনই হবে একটা হিঞ্জ অস্থির উত্তর লিখে এখানটাতে, যে আমাদের হাতের কনুই। অথবা দেখো একটি আন্তর্জন্ত্রীয় পেশির নাম লেখো, এটা কী হবে? পাকস্থলীর পেশি। ঠিক আছে, এবার দেখো চাপ সমান বল ভাজিত ড্যাশ, এটা কী হবে? চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল। একটি টানা বলের উদাহরণ দাও। টানা বলের উদাহরণ কী হবে? ঘরের ভিতর থেকে ভিতরের দিকে দরজা ঠেলা, তাহলে কী হবে? ঘরের ভিতর থেকে ভিতরের দিকে দরজা খোলা হচ্ছে টানা বলের উদাহরণ। ঠিক আছে। 4টা, কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপবো আমরা? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ঠিক আছে। সিএনজি এর মূল উপাদানের নাম কি? সিএনজির মূল উপাদান হচ্ছে কি? মিথেন। ওকে, এবার চলে আসো 3 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। আমরা সবগুলোই করে ফেলবো। প্রথম আছে দেখো, আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী? আগ্নেয় শিলা কিন্তু মেনলি 2 প্রকার, নিসারী আগ্নেয় শিলা আর উদ্বেদী আগ্নেয় শিলা। এটা আমরা একটা পৃষ্ঠাতে করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে লিখবে আগ্নেয় শিলা। ঠিক আছে, এই আগ্নেয় শিলাটাকে 2 ভাগে ভাগ করবে। এটা কি করবে? নিসারী। আর এটা কি করবে? উদ্বেদী। ঠিক আছে, এবার এই যে নিসারী আছে একে আমরা 2 ভাগে ভাগ করব। কি হবে? প্রথম ভাগটা হবে পাইরোক্লাস্ট। ওকে, একেবারে আগ্নেয় তুফও বলতে পারো। আর এটা কী হবে? লাভা। বুঝতে পারলে? এবার উদ্বেদীটাকে আমরা আরও 2 ভাগে ভাগ করব। একটা হবে পাতালিক। এই পাতালিকটা হচ্ছে কি জানো? গ্রানাইট। পাতালিকটা কি বললাম? গ্রানাইট। আর একটা আছে কি? উপপাতালিক। ওকে, তাহলে তোমার এই আগ্নেয় শিলার শ্রেণীবিভাগটা বুঝতে পারলে। এবার চলে আসো পরের প্রশ্নটা। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝায়? দেখো এটা কিন্তু একটা বড় উত্তর আছে, এটা কিন্তু এরকম করে আমাদের বলা সম্ভব নয়। এর যে পরেরগুলোর মধ্যে শর্ট প্রশ্ন, এই দেখো আয়তন মাপা হয় কিসের সাহায্যে? এই উত্তরটা বলতে আমি মাপনী চঙের সাহায্যে। আমরা যে কটা শর্ট প্রশ্ন সেই কটা আশা করছি কমপ্লিট করে দেওয়ার। ওকে।